হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর কে ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন বিহাইন্ড দ্য সিনের ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তোমরা কিছুদিন ধরে নিকন ZF-এরই ভিডিও দেখছিলে। আমি নিকন ZF-এরই বিভিন্ন রকম ভিডিও দিচ্ছিলাম। তো আজকে আবার নিকন D5600-র ওপর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি কি গিয়ার ইউজ করেছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। আমি ইউজ করেছি নিকন D5600 উইথ 50mm, তার সাথে ND ফিল্টার। আজকের লোকেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আজকের লোকেশনটা খুবই একটা ছোট লোকেশন ছিল। একটা রুমের ভেতরেই শ্যুট করেছিলাম ব্যাকড্রপ লাগিয়ে। সেহেতু তোমার ধরো জায়গাটা অনেকটা ছোট হওয়ায় আমি ND ফিল্টার ইউজ করেছিলাম, যাতে লাইটটা ক্যামেরার মধ্যে কম ঢোকে বা ব্যাকগ্রাউন্ডে লাইটটা যেন ব্যাকড্রপের ওপরে যেন লাইট বেশি যেন না ঢোকে। এই জন্য আমি ND ফিল্টার ইউজ করেছি। তোমরা জানো যে নিকন D5600 হাই সিঙ্ক ইউজ করা যায় না, সেহেতু আমি 200-র বেশি শাটার স্পিড তুলতে পারবো না। আর আমার বোকেটা দরকার, সেই জন্য 1.8 অ্যাপারচারের ওপরে উঠিয়ে দিলে 2.2 করলে তখন অ্যাপারচারের তোমার যে বোকে ফিল্ডটা সেটা অনেকটা কমে যাবে। সেই জন্য আমি সেই দিক থেকে লাইটটা না কমিয়ে ND ফিল্টার ইউজ করেছি, যাতে লাইটটা আমি সেখান থেকে কন্ট্রোল করতে পারি। কি লাইট হিসেবে ইউজ করেছি গোডক্সের V1, তার সাথে ইউজ করেছি গোডক্সের 80 সেন্টিমিটার যেটা প্রফেশনাল সফট বক্স, সেই সফট বক্সটা ইউজ করেছি। আর তার সাথে গ্রিড ইউজ করেছি, যাতে যেরকম ND ফিল্টার ইউজ করেছি ক্যামেরার মধ্যে লাইট যাতে না ঢোকে, সেরকম গ্রিডটা ইউজ করেছি যেন লাইটটা খুবই একটা স্পেসিফিক জায়গার মধ্যে পড়ে, সেই জন্য আমি গ্রিডটা ইউজ করেছি। আর দুটো দেখবে ফ্ল্যাশ আছে, একটা ব্যাকলাইট হিসেবে ফ্ল্যাশ আছে যেটা ব্যাকড্রপের ওপর দিয়েছি মডেলের ব্যাকে, যেটা আমি ইয়েলো কালার জেল দিয়ে ইউজ করেছি ব্যাকড্রপের ওপর। আর একটা দেখবে মডেলের ডান দিক করে এক কোণে করে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এক কোণে তোমাদের একটা আমি T2 520-2 কোনো কালার জেল দিইনি, হোয়াইট যেটা আছে একটা গ্রিড লাগিয়ে তার সাথে একটা ছোট ডিফিউজার লাগিয়ে আমি হেয়ারের ওপরে লাইটটা দিয়েছি। যাতে কি হবে, ধরো ছোট জায়গা তো লাইটটাও আমি অনেকটাই কাট করে দিয়েছি, যাতে ব্যাকগ্রাউন্ডে লাইট না লাগে। তখন কি হবে, মডেলের ওপরেও শ্যাডো ক্রিয়েট হবে সাইড থেকে, যেন সাইডের শ্যাডোটা সেরকম খারাপ না লাগে, সেই জন্য আমি একটা হেয়ার লাইট ইউজ করেছি। আর তার সাথে দেখবে যখন গ্রিড দিয়ে খুবই ছোট জায়গা হয়, আমি তোমার সফট বক্সটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়েছিলাম মডেলের দিকে। তখন কি হচ্ছে, গলার তলাতে, তারপরে তোমার নাকের নিচে অনেক সময় শ্যাডো হয়। সেই শ্যাডোটা যাতে কম আসে, সেই জন্য আমি একটা রিফ্লেক্টর ইউজ করেছি, যাতে সেই শ্যাডোগুলো কম আসে। এছাড়া আর কিছু ইউজ করিনি। সেটিংস তোমরা, আমি যখন আউটপুটগুলো তোমাদেরকে দেখাবো তখন তোমাদের সেটিংস লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো ভিডিওটা দেখে নাও, তারপর আবার আসছি।
তো তোমরা ভিডিওটা দেখলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে যারা সাবস্ক্রাইব করোনি তাদের সংখ্যাই বেশি ভিউ হওয়ার। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আবার খুব তাড়াতাড়ি নতুন নতুন রকমের ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা তো তোমরা সাপোর্ট করো। এর আগে তোমরা অনেকেই আমাকে বলছি যে দাদা নিকন Z30 ভিডিও দাও, ভিডিও আউটপুট কীরকম আসে সেরকম ভিডিও দাও। আমি সম্পূর্ণ নিকন Z30 একটা ভিডিও আউটপুটের একটা ভিডিও দিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা বিহাইন্ড দ্য সিন বা কোনো নতুন ভিডিও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।